ফরজ গোসলের যে নিয়মটি না জানার কারণে অধিকাংশ নারী পুরুষের নামাজই কবুল হয় না। এরা যদি পুকুরে ডুব দিয়েও গোসল করে তাও তাদের শরীর পরিপূর্ণ পাক হয় না। অনেক ছোট্ট বিষয়, নারীদের জন্য 3টা বিষয়, পুরুষদের জন্য একটা, কিন্তু এই ছোট্ট বিষয়গুলোর জন্য আপনার শরীর পাক হবে না পরিপূর্ণভাবে। দেখেন নবীজির একটা হাদিস এখানে কোট করছি, পরবর্তীতে আমি ভুলটা বলে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলো ওপেনলি বলতেন। মা আয়েশাকে বলতেন, আমাকে রাতের বেলায় যেমন দেখো আমার বিবিরা, আমাকে দিনের আলোতে যেমন দেখো সবটাই আমার উম্মতকে বলে দাও, কেননা উম্মতের জন্য সবটাই শিক্ষা। আল্লাহর হাবিব ফরজ গোসল কিভাবে করতেন একটা হাদিস এখানে আছে, এরপরে আপনি ভুলটা বের করে নিতে পারবেন। আল্লাহর হাবিবের ব্যাপারে মা আয়েশা বলছেন, আল্লাহর হাবিব যখন ফরজ গোসল করতেন স্বাভাবিক অজুর ন্যায় প্রথমে অজু করে নিতেন। অজু করার সময় যখন মুখে পানি দিতেন গড় গড়ার সহিত কুলি করতেন, আর নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানোর জন্য চেষ্টা করতেন। একদম নাকের ভিতর অংশ পর্যন্ত আল্লাহর হাবিব পানি প্রবেশ করতেন। তারপরে স্বাভাবিক অজুর ন্যায় অজু করে আপনার গোসল করে ফেলতেন। এরপরে তিনি আর পরবর্তীতে অজু করতেন না। এজন্যে আপনার গোসলের আগে যদি অজু করে নেন নবীজির সিস্টেম অনুযায়ী, তাহলে পরবর্তীতে আপনার আর অজু করার প্রয়োজন নাই। অনেকে বলে যে হুজুর কাপড় চেঞ্জ করলাম, তো কাপড় চেঞ্জ করলে হালকা সতর উন্মুক্ত হলে এটা দিয়ে অজু ভাঙে না, কেননা অজু ভঙ্গের কোনো কারণের মধ্যে এই কারণ নাই যে একটু সতর উন্মুক্ত হয়ে গেলে অজুর ভেঙে যায়, এরকম কোনো কারণ নাই। এই জন্য আর অজু করা দরকার নাই, আপনি ওই অজু দিয়েই আপনি পরবর্তীতে চলে যেতে পারবেন। নবীজির সুন্নাহ এটা ছিল। এখন আমাদের দেশে যারা ফরজ গোসল করে অনেক ক্ষেত্রে যারা গড়গড়া শহীদ কুলি ঠিকই করে, কিন্তু নাকে পানি দেওয়ার সময় স্বাভাবিকভাবে নাকে পানি দেয়, যখন অজু করার সময় যেভাবে দেয় এভাবেই দেয়, কিন্তু ফরজ গোসলের নাকে পানি দেওয়ার সময় একদম নাকের যে নরম অংশ ভিজা অংশ এই পর্যন্ত আপনার পানি প্রবেশ করাতে হবে। এটা একদম বাধ্যতামূলক। এটা যদি না হয় আপনি পরিপূর্ণ বিশুদ্ধ এই ফরজ গোসল এটা হলো না। আর নারীদের ক্ষেত্রে যেটা, হাতের আংটি যারা পরেন, অনেক টাইট আংটি অনেকে কিন্তু হাতের মধ্যে পড়ে, তো এই জায়গাটায় আপনার অবশ্যই পানি পৌঁছাতে হবে। আংটিটা আপনি নড়িয়ে চড়িয়ে তারপর ওই জায়গায় পানি পৌঁছাবেন। একটু শুকনা থাকলেও আপনি পাক হতে পারলেন না। নাকফুল যেটা আছে, নাকফুলের ওইখানে একটু পানি প্রবেশের চেষ্টা করবেন। এই যে 3টা নিয়ম বিশেষ করে মেনে চলবেন। যেহেতু নবীজির সুন্নাহ দ্বারা এগুলো প্রমাণিত, এগুলোর ব্যতিক্রম যদি আপনি করেন আপনার শরীরটা পরিপূর্ণভাবে বিশুদ্ধভাবে বা বিশুদ্ধভাবে আপনার শরীরটা পাক হবে না।